নামের 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। 4টা আয়াত বলছি, একটু মাথায় রাখেন জুমার খুতবার শেষ পর্যন্ত। এক, স্ত্রী এবং সন্তান কোন কোন সময় গার্ডিয়ানের শত্রু হিসেবে প্রকাশ পায়। 2, সম্পদ এবং সন্তান কোন কোন সময় পরীক্ষার বস্তু হিসেবে সামনে আসে। 3, কোন কোন সময় সম্পদ এবং সন্তান আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ইসলাম মানা থেকে দূরে সরে যায়। 4, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে পরিবারদেরকে বাঁচাতে হবে। বর্তমানে আমরা হলাম অনেকটাই উল্টা। অনেকে আছে তার সন্তানকে ইসলামী শিক্ষাই দিয়েছে, কেন? জান্নাতের আশায়, কিন্তু নিজে নামাজ পড়ে না, নিজের মা পর্দা করে না, কিন্তু তার ছেলে মেয়ে সবগুলোকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। তো আল্লাহ বলছেন, মা তুমি আগে পর্দা করো, তারপরে তোমার মা মেয়েকে পর্দা করাও। বাবাকে বলছেন, তুমি আগে নামাজি হও, তারপরে তোমার ছেলেকে নামাজি বানাও। কিন্তু সমাজে কি উল্টা না? কথা বোঝা যায় না? আওয়াজ ডিস্টার্ব করে। বলছিলাম যে আল্লাহ বলছেন আগে আপনাকে, আমাকে বলছে আগে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকে না। সন্তান 2 নম্বরে, আগে কি? নিজেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম